আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং কথা আবার দেখা যায় কেমনে, মানে কথা ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ, জানাও। আজকের ক্লাস কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র কয়েকটা মিনিট। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আমাদের মডিফাইড টপিকটা শেষ হয়ে যাবে। আজকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব না। আজকে হচ্ছে ক্লাসের সম্পূর্ণ, এই যে আমাদের 3টা ক্লাস হয়ে গেল মডিফায়ারের। 3টা ক্লাসের যতগুলো নোট আছে অর্থাৎ মডিফায়ারের ফুল নোটটাই হচ্ছে এখন আমি একটু পরে ক্লাসটা শেষ করে গ্রুপে দিয়ে দিব। সেখান থেকে সবাই আমরা নোটটা করে ফেলবো, দেন হচ্ছে আমাদের আরও একবার রিভাইজ করা হয়ে যাবে। আর তারপরে হচ্ছে সামনের দিনে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব, ঠিক আছে? আজকে মাত্র কয়েক মিনিটে আমাদের এই দুইটা টপিক শেষ করে ফেলবো। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আরেকটা হচ্ছে অ্যাপোজিটিভ। এই দুইটা একটু পরে ফেলি, চলো। এবার বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা। এখন ক্লিয়ার আছে, পরে যে কি হয়, আর কিছুই হবে না, আর কিছুই হবে না, এটুকু আশা রাখাই যায়। কথা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কথা দেখা যাচ্ছে। আল্লাহ, যাও, রাতুল খারাপ হইতেছে দিন দিন। আচ্ছা ঠিক আছে, চলো পড়ি। খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না। দেখো, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অথবা তুমি বলতে পারো অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা হচ্ছে অ্যাডভার্ব, এই জিনিসটা আসলে কি, তুমি কিভাবে পরীক্ষাতে আনসার করবা। একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, যে আমরা সবসময় ভার্বকে প্রশ্ন করব। আমরা কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব বলো তো? আমরা ভার্বকে সাধারণত 3টা ভাবে প্রশ্ন করতে পারি। কয়টা ভাবে প্রশ্ন করতে পারি? 3টা ভাবে প্রশ্ন করতে পারি। তো কি কি দিয়ে প্রশ্ন করতে পারি? আমরা যখন ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করব, আমরা ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কখন দিয়ে। প্রশ্ন করার পরে আমরা একটা সময় পাবো, এটাকে আমরা কি বলবো? টাইম। আমরা ভার্বকে যখন কোথায় দিয়ে প্রশ্ন করব, তুমি কোথায় গিয়েছিলে, সে তোমাকে কোথায় ডেকেছিল, তার মানে কি, তখন আমরা একটা প্লেস পাবো, অর্থাৎ একটা স্থান পাবো। যখন আমরা ভার্বকে প্রশ্ন করব কিভাবে, তখন আমরা পাবো হচ্ছে ম্যানার, মানে হচ্ছে আচার আচরণ ধরন, অর্থাৎ সে তোমাকে ডেকেছিল। আচ্ছা, আচ্ছা তোমাকে কিভাবে ডেকেছিল? হয়তো তোমাকে গোপনে ডাকতে পারে, হয়তো কোনো মানুষের মাধ্যমে ডাকতে পারে, এরকম। তখন এগুলাকে আমরা বলবো আচার আচরণ বা ধরন, এগুলো হচ্ছে ম্যানার। তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব বের করার জন্য আমরা ভার্বকে কয়টা ভাবে প্রশ্ন করতে পারবো? 3 ভাবে প্রশ্ন করতে পারবো। কখন, কোথায়, কিভাবে। এই যে ভার্বকে যখন তুমি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করবা, তুমি যে উত্তরগুলা পাবা সেই উত্তরগুলাকেই তুমি বলবা হচ্ছে অ্যাডভার্ব। সেই উত্তরগুলাকে তুমি বলবা কি? অ্যাডভার্ব। তাহলে বলো, কথাটা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কে সি অথবা হচ্ছে কে ডি? মানে ভার্বকে আমরা প্রশ্ন করব কখন, কোথায়, কিভাবে। যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আমরা 3বার প্রশ্ন করব। রাতুল, সরি, না না সরি বলছো কেন? আমি জানি তো, মজা করছিলে। আচ্ছা বলো বলো, কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, রতনা, রতনা হচ্ছে কথা ক্লিয়ার, হ্যাঁ। অফা হচ্ছে কথা ক্লিয়ার, হ্যাঁ। আবু হাসান হচ্ছে কথা ক্লিয়ার, জীবন কথা ক্লিয়ার, ইসমাতার হচ্ছে কথা ক্লিয়ার, নোমান হচ্ছে কথা ক্লিয়ার, রাতুল কথা ক্লিয়ার, জহিরুল হচ্ছে ক্লিয়ার, নাইমা হচ্ছে ক্লিয়ার, শান্ত হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। খেয়াল করো, এই বিষয়টা আমি আরো একবার বলার চেষ্টা করি। ভার্বকে যখন তুমি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করবা, যে উত্তরগুলো তুমি পাবো প্রত্যেকটা উত্তরই হচ্ছে এক একটা অ্যাডভার্ব। তো এখন কোশ্চেনে ধরে এরকম লেখা আছে, শি কল্ড মি, এটুকু পরীক্ষাতে দেওয়া থাকবে। এই যে কল্ড মি পর্যন্ত পরীক্ষাতে দেওয়া থাকবে, এরপরে দেওয়া থাকবে একটা গ্যাপ। তোমাকে বলবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাও, অথবা তোমাকে বলতে পারে অ্যাডভার্ব বসাও। তাহলে পরীক্ষাতে কতটুকু দেওয়া থাকবে? শি কল্ড মি, শি কল্ড মি, এটুকু পরীক্ষাতে দেওয়া থাকবে। এখন তোমাকে বলছে তুমি একটা অ্যাডভার্ব বসাও, তাহলে তুমি কাকে প্রশ্ন করবা? তুমি প্রশ্ন করবা হচ্ছে ভার্বকে। তুমি কি দিয়ে প্রশ্ন করবা? কখন, কোথায়, কিভাবে। প্রশ্ন করার পরে তুমি যে উত্তরটা পাবা সেটাই হচ্ছে অ্যাডভার্ব। শেষ। এখানে কল মানে হচ্ছে ডাকা। কল মানে কি? কল মানে হচ্ছে ডাকা। এখন তুমি একে প্রশ্ন করো তো, যে কখন ডেকেছিল, কখন ডেকেছিল, তার মানে উত্তর আসছে কি? ইয়েস্টারডে, গতকাল ডেকেছিল। তাহলে এই যে ইয়েস্টারডে আসছে সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব, সেটা আমাদের কি? অ্যাডভার্ব। এখন তুমি এই কলকে আবার প্রশ্ন করো, কোথায় ডেকেছিল? এই যে দেয়ার, সেখানে ডেকেছিল, এটাও একটা অ্যাডভার্ব।
তুমি আবার প্রশ্ন করো কিভাবে ডেকেছিল, সিক্রেটলি, গোপনে ডেকেছিল, এটাও একটা অ্যাডভার্ব। শেষ। তাহলে ভার্বকে আমরা কয়ভাবে প্রশ্ন করলাম? 3 ভাবে। কখন, কোথায়, কিভাবে। কখন ডেকেছিল, ইয়েস্টারডে, এটা অ্যাডভার্ব। কোথায় ডেকেছিল, সেখানে ডেকেছিল, এটাও অ্যাডভার্ব। কিভাবে ডেকেছিল, গোপনে ডেকেছিল, এটাও অ্যাডভার্ব। বলো অ্যাডভার্ব ক্লিয়ার কিনা, বলো অ্যাডভার্ব ক্লিয়ার কিনা। অ্যাডভার্বটা ক্লিয়ার কিনা বলো। মানে ভার্বকে প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে, যে উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। এই যে এখানে কল মানে ডাকা, এটা একটা ভার্ব। একে প্রশ্ন করো কখন ডেকেছিল, কখন ডেকেছিল, স্টার্টে, তাহলে এটা অ্যাডভার্ব। যদি বলে থাকে কোথায় ডেকেছিল তাহলে দেয়ার, সেখানে ডেকেছিল। অথবা তুমি কলেজ দিতে পারো, রুট দিতে পারো, মানে যেখানে খুশি, মার্কেট দিতে পারো। এরপর হচ্ছে কিভাবে ডেকেছিল, গোপনে ডাকতে পারে, মানুষের সামনে ডাকতে পারে, চুরি করে ডাকতে পারে, রাতে ডাকতে পারে, মধ্যরাতে ডাকতে পারে। আচ্ছা, আজকে নেট এত ডিস্টার্ব করছে কেন? নেট তোমাদের এখানে ডিস্টার্ব করছে না, আমাদের এখানে ডিস্টার্ব। নেট আমার এখানে ডিস্টার্ব। কষ্ট করো, আর বেশি না, 5টা মিনিট সময়। এই 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ আজকে খুব বেশি লাগবে না আমাদের। দেন হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। এবার এদিকে তাকাও, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাকে আগে আমি শর্টকাটে একটা জিনিস বলে আসি, তাহলে তুমি বুঝবা যে এ পজিটিভ এই বিষয়টা আসলে কি। তোমাকে আগে আমি শর্টকাটে বোঝাই চলো, তোমাকে আগে আমি শর্টকাটে বোঝাই চলো। যেমন আমি যদি বলি এ গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট, তাহলে এটাকে আমরা কি বলি যে এ হচ্ছে আমাদের, এটা একটা আর্টিকেল, এ হচ্ছে একটা আর্টিকেল। আর আমরা জানি একে ডিটারমিনার বলা যায়। কি বলা যায়? ডিটারমিনার বলা যায়। আবার এখানে গুডটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই স্টুডেন্টটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা একটা নাউন, এটা একটা নাউন। তার মানে এখানে আমি কয়টা জিনিস পাইলাম বলো তো? এখানে 3টা জিনিস পাইলাম। কি কি জিনিস পাইলাম? ডিটারমিনার প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। এই 3টা জিনিস যখন একদম একসাথে থাকবে তখন এটার নাম হয়ে যায় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, তখন এটার নাম হয়ে যায় কি অ্যাপোজিটিভ। মানে 3টা জিনিসই একসাথে থাকতে হবে। তুমি বলতে পারো এ গুড স্টুডেন্ট, তাহলে এ হচ্ছে কি ডিটারমিনার, তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে বসে দিলাম একটা নাউন। এই 3টা জিনিসই একসাথে থাকলে সেটা হয়ে যায় কি অ্যাপোজিটিভ। একটু কমেন্টে লিখে দিবা যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল হচ্ছে অ্যাপোজিটিভ। এটা কষ্ট করে একটু লিখে দিবা, একটু সময় লাগলে লাগো, দ্রুত লিখে দাও। আর যদি বুঝে থাকো তাহলে লিখবো হচ্ছে ডান অথবা কথা ক্লিয়ার। মানে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি নাউন, এই 3টা যখন একসাথে থাকে তখন এদেরকে সম্পূর্ণটা মিলে বলা হয় অ্যাপোজিটিভ। বলো কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? স্যার নোটস দিবেন না? নোটস তো দিব, নোটস তো দিতে চাইছি, ক্লাসে শুরুতেই বলছি নোটস দিয়ে দিব। আজকে তো দিয়ে দিব বলে দিছি, 3টা ক্লাসে নোট একসাথে দিয়ে দিব। আজকে নোটটা সবাই লিখে ফেলবা আজ অথবা আগামীকালের মধ্যে। হ্যাঁ, দ্রুত লিখে দাও। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন ইজ ইকুয়াল হচ্ছে অ্যাপোজিটিভ। হ্যাঁ, রাতুল লিখে দিছে, কত সুন্দর। রচনা লিখে দিয়েছে, কত ভালো। আমাদের জীবন বলেছে হচ্ছে ক্লিয়ার, কত সুন্দর। আবু হাসান হচ্ছে ক্লিয়ার, সেই ভালো। নোমান বলছে ক্লিয়ার, ও মজা। আমাদের নাইমা লিখে দিয়েছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল হচ্ছে পজিটিভ। হ্যাঁ, আমাদের জহিরুল লিখে দিয়েছে। আচ্ছা, আমাদের নাদিম লিখে দিয়েছে, ইসমাতারা লিখে দিয়েছে, অফা লিখে দিয়েছে, সবাই লিখে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। তার মানে যদি কখনো এ পজিটিভ বসাইতে বলে তখন তোমার মাথায় একটা জিনিসই কাজ করবে যে প্রথমে আমাকে অবশ্যই একটা ডিটারমিনার বসাতে হবে। এখন ডিটারমিনার কোনগুলো সেগুলো প্রথম ক্লাসেই বুঝাইছি। সংখ্যা, পরিমাণ আর হচ্ছে আর্টিকেল, এগুলাকে কি বলে? জীবন কি বলছে? জীবন বলছে না। ও না মানে কি? এখানে খেয়াল করো, এ হচ্ছে এটা আর্টিকেল, আর আর্টিকেল, সংখ্যা, পরিমাণ এগুলাকে বলা হয় ডিটারমিনার। একটা ডিটারমিনার হচ্ছে এখানে এ, আর গুড মানে ভালো,
দোষ, গুণ, অবস্থান, পরিমাপ, সংখ্যা এগুলো বোঝালে কি বোঝায়? অ্যাডজেক্টিভ। আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তিনটা জিনিস এখানে একসাথে। ডিটারমিনার আছে এখানে, অ্যাডজেক্টিভ আছে এখানে, নাউন আছে এখানে। কয়টা জিনিস এখানে? তিনটা জিনিস। এই তিনটা জিনিসকে একসাথে বলে অ্যাপোজিটিভ। জীবন এবার জানাও যে এবার তুমি বুঝছো কিনা? জীবন এবার জানাও বুঝছো কিনা? তিনটা জিনিস, একটা হচ্ছে কি ডিটারমিনার, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে নাউন। এই তিনটা জিনিস একসাথে থাকলে সেটার নাম হয়ে যায় অ্যাপোজিটিভ। কথা মনে হয় ক্লিয়ার? আচ্ছা, এবার এইদিকে একটু লক্ষ্য করার চেষ্টা করি, চলো। আচ্ছা, এই সেন্টেন্সটা আমি এইখানে একটু যদি লেখার চেষ্টা করি, লেখলাম এখানে রিতা। রিতা হো ইজ এ, ধরো আমি লিখলাম হচ্ছে আ বিউটিফুল, বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল লাভস মি। তাহলে রিতা হো ইজ এ বিউটিফুল গার্ল লাভস মি। রিতা হচ্ছে একটা মেয়ে যে আমাকে ভালোবাসে। আচ্ছা, এগুলা বলা যাবে না, খারাপ কথা। এখানে রিতাকে আমরা বলবো হচ্ছে নাউন, হোকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হো, হুইচ, দ্যাট, এগুলাকে কি বলে? রিলেটিভ প্রোনাউন। আর ইজ হচ্ছে এখানে বি ভার্ব, ইজ হচ্ছে এখানে বি ভার্ব। এটাকে একটু আগে পরে আসলাম, এটার নাম হচ্ছে ডিটারমিনার। বিউটিফুলকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গার্লকে আমরা বলবো হচ্ছে নাউন। এগুলা শুধু আমি ভাগ করলাম, আর কিচ্ছু করি নাই। এখন এই সেন্টেন্সের মধ্যে এই রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে বি ভার্ব, এই দুইটা জিনিস তুমি মনে মনে বাদ রাখো। এই দুইটা জিনিস যদি তুমি মনে মনে বাদ রাখো, তাহলে সেন্টেন্সটা কেমন হয়? সেন্টেন্স হয় রিতা এ বিউটিফুল গার্ল লাভস মি। এখান থেকে এই যে রিতা আর বিউটিফুল গার্ল, এইটুকু মিলে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডিটারমিনার, এটা হচ্ছে আমাদের বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গার্ল হচ্ছে আমাদের নাউন। এখন এই তিনটা জিনিস মিলেই হচ্ছে পজিটিভ, এই তিনটা জিনিস মিলে হচ্ছে পজিটিভ। শেষ। এটুকু কথা বুঝছি কিনা বলো? এটুকু কথা বুঝছি কিনা বলো? হ্যাঁ, বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে। হ্যাঁ, বি ভার্ব, ওই যে এম ইজ আর ওয়াজ এর, এগুলাকে বলবো বি ভার্ব বলতে। এখানে এম ইজ আর ওয়াজ এর শেল বি উইল বি বা শেল উইল এগুলাকে আমরা ধরতে পারি, বাকিগুলাকে ধরার আপাতত দরকার নেই, যেহেতু বি ভার্বের কথা বলছি আমরা। বলো এইটুকু ক্লিয়ার কিনা? ইসমাতরা বলছে ক্লিয়ার, ওয়াফা হচ্ছে বুঝছি। হ্যাঁ, শুধু তুমি এইটুকু মাথায় রাখবা যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন, এই তিনটা জিনিসকে একসাথে করবা, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। শেষ, আর কিচ্ছু করার দরকার নাই, আর কিচ্ছু করার দরকার নাই। যেমন রিতা হচ্ছে নাউন, হো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইজ হচ্ছে বি ভার্ব, এ হচ্ছে ডিটারমিনার, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে কি নাউন। এগুলো তো মুখস্থ করা লাগবে না ভাইয়া, এগুলো তো তুমি দেখে দেখে বলতে পারবা, এগুলা দেখে দেখেই বলতে পারবা। রিতা একটা নাউন, এটা কি তুমি বোঝো নাই? হো, হুইচ, দ্যাট এগুলোকে বলে রিলেটিভ প্রোনাউন, এটা তুমি বুঝে বলছো এগুলো দেখে দেখে। ইজ কি, এটা একটা সাহায্যকারী ভার্ব বা আমরা বি ভার্ব বলতেছি। এ কি, এ হচ্ছে আর্টিকেল মানে ডিটারমিনার, আর বিউটিফুল মানে সুন্দর, এটা অ্যাডজেক্টিভ। আর গার্ল হচ্ছে কি নাউন। এখান থেকে আমরা কি করলাম? রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বটাকে সরাই ফেললাম, রিলেটিভ প্রোনাউন আর বি ভার্ব এটাকে আমরা সরাই ফেললাম। তাহলে আমরা পাইলাম কি? আমরা পাইলাম হচ্ছে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ আর নাউন, এই তিনটা অংশ একসাথে করলে সেটার নাম হয়ে যাবে অ্যাপোজিটিভ। আচ্ছা, এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। আনসারে কি হো, ইজ বাদ দিতে হবে? হ্যাঁ, ওইটা আমরা এমনি একটা জিনিস বুঝলাম, একটা জিনিস আমরা বুঝলাম। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, সবাই একটা বিষয় খেয়াল করো, যে রিতা হো ইজ এ বিউটিফুল গার্ল লাভস মি, মানে রিতা হচ্ছে একজন মেয়ে যে হচ্ছে আমাকে ভালোবাসে। এখন এই সেন্টেন্সটা নিচের দিকে খেয়াল করো একটা বিষয়, আমরা একটা বিষয় খেয়াল করব, যে যেখানে এ পজিটিভটা বসাবো, এই ওই সেন্টেন্সের মধ্যে যদি এ পজিটিভ আমরা রাখি, তাহলেও সেন্টেন্সটা সুন্দর একটা অর্থ দিবে। যদি আমরা এ পজিটিভ হিসাবে এখান থেকে আমরা বাদ দিয়ে দেই, যতটুকু থাকবে তাও যাতে সেন্টেন্সটার মিনিংফুল হয়, এ হচ্ছে বিষয়। আমরা যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই, রিতা এ বিউটিফুল গার্ল, রিতা হচ্ছে একটা সুন্দরী মেয়ে, লাভস মি যে আমাকে ভালোবাসে। আমরা অন্যভাবে বলতে পারি যে এইটুকু যদি আমরা একদম বাদ দিয়ে দিই, মনে করি এইটুকু নাই, তাহলে আমরা বলতে পারি রিতা লাভস মি, রিতা আমাকে ভালোবাসে। তার মানে কি,
এই এ পজিটিভ ছাড়াও হচ্ছে বাক্যটা মিলে যাবে, এ পজিটিভ থাকলেও বাক্যটা মিলে যাবে। আর যেখানে তুমি এ পজিটিভটা বসাবা তার আগেও একটা কমা বসে, তারপরেও একটা কমা বসে। এবার বলো এটুকু ক্লিয়ার কিনা, এবার বলো এটুকু ক্লিয়ার কিনা। নেট খুব বেশি ঝামেলা করতেছে, যেটা বলার মতো না, মানে খুব বেশি ঝামেলা করতেছে। সুন্দর করে এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করে চলো। কথা থেমে আসে কেন? এটা নেটওয়ার্কের সমস্যা। আজকে নেটওয়ার্কের সমস্যা, শুধু কথাগুলো একটু কষ্ট করে বুঝে নাও তাহলে হবে, আর কিছু না। ক্লাস শেষ, মাত্র আর 2 মিনিট। দেখো এখানে আমরা বললাম যে সাকিব আল হাসান দেশ, এখানে বলছে একটা এ পজিটিভ বসায়, একটা এ পজিটিভ বসাইতে বলছে, এরপরে বলছে প্লেড ওয়েল মানে ভালো খেলে। এখন তোমার টার্গেট হচ্ছে এ পজিটিভ বসাইতে বললে প্রথমত তোমার টার্গেট একটা ডিটারমিনার থাকবে, তোমার টার্গেট একটা অ্যাডজেক্টিভ থাকবে, তোমার টার্গেট একটা নাউন থাকবে। তাহলে এই আনসারটা আমরা কিভাবে করতে পারি? যেহেতু একটা ডিটারমিনার বসাইতে বলছে সেহেতু আমরা এ বসাইলাম, যেহেতু অ্যাডজেক্টিভ বসাইতে বলছে সেহেতু আমরা কি বসাইলাম? আমরা গুড বসাইলাম। যেহেতু মানে নাউন বসাইতে বলছে সেহেতু আমরা এখানে আরেকটা জিনিস কি বসাইতে পারি? আমরা প্লেয়ার বসাইতে পারি। তার মানে কি? এ গুড প্লেয়ার, অথবা তুমি এ বেস্ট প্লেয়ার দিতে পারো, বেস্ট প্লেয়ার দিতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তার মানে তুমি এখানে দিতে পারো এ বেস্ট প্লেয়ার। তার মানে যেহেতু এ পজিটিভ বসাইতে বলছে সেহেতু প্রথমে তো একটা ডিটারমিনার তোমাকে নিয়ে আসতেই হবে, তারপর একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, তারপরে একটা নাউন বসাইতে হবে। তার মানে তুমি এ গুড প্লেয়ার ক্রিকেটার দিতে পারো, এ বেস্ট ক্রিকেটার দিতে পারো, তোমার ইচ্ছা। বলো বুঝছি কিনা, এটুকু বুঝছি কিনা বলো। মানে নেটের বাজে অবস্থা আজকে, কি আর বলবো, মানে খুব বেশি খারাপ অবস্থা। নেট প্রবলেম, সমস্যা নাই, আমাদের পড়া শেষ আমাদের পড়া শেষ, আর 1 মিনিট, তাই পড়া শেষ। কারণ এই দুইটা আমাদের বাকি ছিল, এই দুইটা আমরা বুঝে ফেলছি, আলহামদুলিল্লাহ পড়া শেষ, আর কিছু লাগবে না। একটু কষ্ট করে বুঝে নাও, আর 1 মিনিট, তো 1 মিনিটে বোঝা যাবে। আচ্ছা বুঝছি। এ বেট ক্রিকেটার হবে স্যার, এ শোনো। যদি এই যে এখানে দেখো ওয়েল লেখা আছে, প্লেড ওয়েল মানে হচ্ছে ভালো খেলে, যেহেতু ভালো খেলে তাহলে এখানে বেট দেওয়া যাবে না, যেহেতু এখানে পরে যে বলছে যে ভালো খেলে, পরে বলছে ভালো খেলে, এই জন্য হচ্ছে গুড ক্রিকেটার। এখানে যদি প্লেড বেট যদি এরকম লেখা থাকতো খারাপ খেলে, তাহলে দিতাম এখানে বেট প্লেয়ার, এই হচ্ছে বিষয়। তাহলে ঠিক আছে, আজকে আর নাই ক্লাস, আমাদের ক্লাস শেষ। সামনের দিনে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। শোনো, রবিবারে যেহেতু আমাদের নির্বাচন, তাহলে রবিবারে ক্লাস হবে কিনা আমি আপাতত বলছি না, তবে গ্রুপে আমি জানাই দিব, হ্যাঁ প্যারা নিও না। তবে আজকে নোটটা দিয়ে দিচ্ছি, মানে একেবারে আমাদের মেসেঞ্জার গ্রুপেই নোটটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি লেকচারের সাথে তো লিঙ্কটা দিয়েই দিব, তারপরে আমি গ্রুপে দিয়ে দিব। সবাই হচ্ছে আজকে রাতের মধ্যে পারলে তুলবা, নয়তো আগামীকালের মধ্যে তুলে ফেলবা। কথা যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লেখো, হ্যাঁ। আমি এখনই ছবি তুলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি এখনই ছবি তুলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে সামনের ক্লাসে, হ্যাঁ। মোটামুটি টেনশন নিবা না কেউ, হ্যাঁ, আমাদের অনেকগুলো টপিক কিন্তু মোটামুটি শেষ। যেমন ধরো
আমরা পাঞ্চুয়েশন পারি, আমরা ফ্রেজ পড়ছি, আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়ছি, আমরা নেরেশন পড়ছি, আমরা মডিফায়ার পড়লাম, আমরা 5টা টপিক পড়ে ফেলছি। আর সেকেন্ড ইয়ারে আমরা যারা আছি তাদের মাত্র 9টা টপিক, ঠিক আছে, তার মানে 5টাই আমরা পড়ে ফেলছি। আর তারপর হচ্ছে আমাদের কানেক্টরস নামক আমাদের একটা টপিক আছে যেটা আমাদের একটা ক্লাসেই শেষ। কানেক্টরস নামক একটা টপিক আছে যেটা আমাদের মোটামুটি একটা ক্লাসে আমরা শেষ করে ফেলবো। কানেক্টরস আমরা একটা ক্লাস, সর্বোচ্চ 2টা ক্লাস, না একটা ক্লাসে আমরা শেষ করব। যাও, কানেক্টরস আমরা একটা ক্লাসেই শেষ করব, এজন্য প্যারা নিও না, কারণ আমি এমপির পাশের বাড়ি থেকে খুব কষ্ট করে ক্লাস করি, কত চিল্লাতে কত আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।